আর এদিকে বিজেপি কি করছে? গতকাল অমিত শাহ এসেছিলেন, জগৎ প্রকাশ নাড্ডা এসেছিলেন, সব বুঝিয়ে সুঝিয়ে গেলেন, কমিটি গড়ে গেলেন। আর তারপরে পরেই আজকে আইসিসিআর এ রাজ্য কমিটির বৈঠক, বর্ধিত রাজ্য কমিটির বৈঠক। বিজেপি কি বেরোলো না বেরোলো একটু জানবো সংক্ষেপে প্রতিনিধি ভেঙ্কটেশের কাছ থেকে। ভেঙ্কটেশ, দেখো, গতকালই অমিত শাহ এবং জেপি নাড্ডা রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে একেবারে কড়া বার্তা দিয়েছেন। সংগঠনকে শক্তিশালী করতে হবে, মূলত একটাই লক্ষ্য অমিত শাহ বেঁধে দিয়েছেন এবং সেই লক্ষ্যে পৌঁছতে পারলে 35 আসনে যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন সেই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব বলেই অমিত শাহ জানিয়েছেন। তারপরেই বিজেপি রাজ্য কমিটি একেবারে তড়িঘড়ি বৈঠক ডাকে এবং বর্ধিত রাজ্য কমিটির যে বৈঠক এখনো পর্যন্ত চলছে, যেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ কেন্দ্রীয় পর্যবেক্ষক তারা রয়েছেন এবং অন্যান্য সদস্যরা রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় এবং একেবারে 2024-এর নির্বাচনকে পাখির চোখ করে রোড ম্যাপ, সেই রোড ম্যাপ ধরেই একেবারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই একেবারে রাজনীতির ময়দানে তারা কোমর বেঁধে নামতে চলেছে। সেই রোড ম্যাপে মূলত আজকের এই বৈঠকে আলোচনা আসছে। পাশাপাশি অমিত শাহ, জেপি নাড্ডার যে বার্তা, সেই বার্তা সাংগঠনিক যে সমস্ত জেলা নেতৃত্ব রয়েছে তাদের সামনে তুলে ধরাই মূলত আজকের বৈঠকের অন্যতম বিষয়। ধন্যবাদ। আর উঠে এসেছে সোশ্যাল মিডিয়া। কালকে ন্যাশনাল লাইব্রেরিতে যে বৈঠক ছিল, সেই বৈঠকে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিষয়ে যে সেল বিজেপির, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বেসরকারি সংস্থাকে দিয়ে প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণের পরে অমিত শাহ কি বললেন আর তার কটাক্ষ কুণাল ঘোষ। पूरे देश भर में सोशल मीडिया का चुनाव में बहुत बड़ा महत्व है, परंतु आज मैं ऐसे प्रदेश में हूं, पश्चिम बंगाल में हूं, जहां पर भारतीय जनता पार्टी का चुनाव जीतने का एकमात्र आधार सोशल मीडिया है। सोशल मीडिया वॉलंटियर्स ये ठान ले कि दीदी को जो करना है वो करे, बंगाल के हर वोटर के घर में भारतीय जनता पार्टी का निशान, कमल निशान जाएगा और मोदी जी फिर से एक बार का नारा जाएगा, तो आपको कोई नहीं रोक सकता। ভার্চুয়াল টিম, ভার্চুয়াল লড়াই ভার্চুয়ালি পাবে, আসলে তো পাবে না। তৃণমূল কংগ্রেসও সোশ্যাল মিডিয়ায় জোর দেয়, আজকের দিন দিতেই হবে, কিন্তু তার সঙ্গে তৃণমূলের ডোর টু ডোর নিবিড় জনসংযোগটা কোথাও বাদ যায় না। আমাদের প্রত্যেক বুথ কমিটি, আমাদের বুথের সৈনিকরা আছেন, সবাই মিলে সেখানে কাজ করেন। কিন্তু বিজেপির ক্ষেত্রে স্থানীয় কোনো ডোর টু ডোর নেই, পুরোটাই হচ্ছে গগনে গগনে। সেই কারণেই সংগঠন নেই বলেই ওদের এইসব করে বেড়াতে হয়।